মালদার সরকারি হোমে থাকা 10 বছরের এক কন্যা শিশুকে দত্তক নিলেন বর্ধমানের এক নিঃসন্তান দম্পতি। বুধবার সরকারি নিয়ম মেনে দত্তক গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো মালদা জেলা সমাজ কল্যাণ দপ্তরে। কন্যা শিশু দত্তক পেয়ে যার পরনায় খুশি হলেন বর্ধমান থেকে আগত দম্পতি। তারা জানালেন তাদের বিয়ে হয়েছে 10 বছর আগে, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই নিঃসন্তান দম্পতি হিসাবে তারা সরকারি পোর্টালে সন্তান দত্তক নেয়ার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রায় 4 বছর পর আজ কন্যা শিশু দত্তক পেয়ে তারা ভীষণ খুশি। কিভাবে আমরা 2019 সালে অ্যাডাপ্টের জন্য ইয়ে করেছিলাম। আমাদের স্বামী স্ত্রী দুজনে একটা সমস্যার কারণে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট করব দিয়ে ওইভাবে আমরা ইয়ে করেছি। এবার ঠাকুর আমাদের এটা দিয়ে আমরা খুশি, আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফসোস নেই। এই প্রসঙ্গে মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, সন্তান দত্তক নেয়ার জন্য নির্দিষ্ট কিছু সরকারি নিয়ম রয়েছে। যে দম্পতি সন্তান দত্তক নেবেন তাদের আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও নিতে হয়। সেই সমস্ত নিয়ম মেনেই আজ মালদার সরকারি হোমে থাকা 10 মাসের এক কন্যা শিশুকে দত্তক দেয়া হলো। দত্তক নিলেন বর্ধমানের এক নিঃসন্তান দম্পতি। এইভাবে গত 1.5 বছরে মালদায় মোট 8টি শিশুকে দত্তক দেয়া হলো। আমাদের এখানে যেগুলো বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয়, তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাডপশন হয়। আগে ফস্টার কেয়ারে দেওয়া হয়। সো ইটস এ রুটিন এক্সারসাইজ। তাতেই আজকে একজন ছোট্ট আমাদের বাচ্চা মেয়ে 10 মাসে, তার অ্যাডপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার্স দেখে করে সেটা দেওয়া হয়। সেটাই আজকে দেওয়া হলো এবং এতে সেই বাচ্চাটা ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকে। আমরা অন এন্ড অফ সেটা চলতেই থাকে। প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে এর অপশন হয় এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি যারা অপশন করছেন এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো আপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার্স আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়ে তারা আরো এগিয়ে যাচ্ছে। খাতায় কলমে বর্ষার আগমন ঘটলেও এখনো বর্ষার বৃষ্টি শুরু হয়নি। এর মধ্যেই মালদায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাই ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করার আগেই নড়ে চড়ে বসেছে মালদা জেলা প্রশাসন। জেলার বিভিন্ন ব্লকে শুরু করেছে সচেতনতামূলক সাফাই অভিযান কর্মসূচি। এই কর্মসূচি চলছে মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকেও। বুধবার কালিয়াচকের শিলামপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই অভিযান কর্মসূচি চালানো হয়। সেই সঙ্গে ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে এদিন অতিরিক্ত জেলা শাসক কৌশিক ভট্টাচার্য শিলামপুর গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা শাসক ব্লক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকে ডেঙ্গু রুখতে প্রয়োজনীয় নির্দেশ দেন বলে জানা গেছে। জুলাই মাস থেকে ডেঙ্গির একটা প্রাদুর্ভাব ঘটতে পারে, এইটাকে মাথায় রেখে, কারণ আমরা জানি যে ডেঙ্গিটা বর্ষার থেকে ডেঙ্গির প্রবণতাটা বেশি থাকে। এইটাকে মাথায় রেখেই সমস্তগুলো জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ওই সমস্ত জায়গার সঙ্গে যারা বিভিন্ন ক্ষেত্রে জড়িত আছে তারা যাতে এই বিষয়গুলো সম্পর্কে দেখে একটু সতর্কতা হয়, সেই জিনিসটাকে মাথায় রেখে এই প্রোগ্রামটা বিভিন্ন ব্লকগুলোর মতো কালিয়াচক 1-এও হলো। পরিচ্ছন্নতা সম্পর্কে দেখলেন উনি, ওনার কিছু গাইডও আমাদেরকে করলেন। আর তার সঙ্গে আমাদের যে মাতৃমা আছে এবং হসপিটালের ভেতরে যে আছে সেগুলো তিনি একটুখানি দেখলেন, হসপিটালে কি কি পরিষেবা কিভাবে কি দেওয়া হচ্ছে এবং সেগুলো কিছু পরিবর্তন করার জন্য বিএমএইচকেও কিছু সাজেশন দিয়েছেন।